প্রাথমিক গণিত প্রথম শ্রেণী 2025 সালে যারা প্রথম শ্রেণীতে লেখাপড়া করছো, অর্থাৎ আজ 1 জানুয়ারি যারা নতুন বই পেয়েছো তাদেরকে অবশ্যই এই বইটি দেওয়া হয়েছে গণিত বা অঙ্ক করার জন্য। তো আমরা আজ এই প্রথম ক্লাসে প্রাথমিক গণিত অর্থাৎ প্রথম শ্রেণীর যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা থেকে কিছু গণিত বুঝে নেব। তো আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে প্রথম উপরেই লেখা আছে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। এখানে একটা সুন্দর চিত্র দেওয়া রয়েছে। আমাদের জাতীয় পাখি আছে, দোয়েল, আমাদের শাপলা ফুল আছে, কিছু বেলুন আছে, অর্থাৎ দুজন শিক্ষার্থী আছে যারা লেখাপড়া করে তাদেরকে শিক্ষার্থী বলা হয়। তোমরা যারা পড়ো ছাত্রছাত্রী আছে, অত্যন্ত সুন্দর এবং চারিদিকে আমাদের একটি সুন্দর বিভিন্ন রং দিয়ে একটি গ্রাফটি আঁকা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই বোর্ডের বইটি আমরা প্রথম শ্রেণীতে যদি ভালোভাবে পড়ে দ্বিতীয় শ্রেণীতে উঠি তখন আমাদের আর কোনো গণিতের সমস্যা থাকবে না। দ্বিতীয় শ্রেণীতে গিয়ে আমরা সবার আগেই অঙ্ক পারব। তো আমাদের বই থেকে আমরা দেখি আমাদের যেখান থেকে অঙ্ক করতে হবে সেই পৃষ্ঠায় আমরা যাই। আমাদের এখানে বলা হয়েছে সূচিপত্র, অর্থাৎ এই বইটার মধ্যে যা যা আমরা করব সবগুলি এই পৃষ্ঠাটার মধ্যে আছে। সেই পৃষ্ঠাটার নাম হলো সূচিপত্র। এখানে অধ্যায় লেখা আছে, বিষয়বস্তু লেখা আছে, কোন পৃষ্ঠায় পাওয়া যাবে ওই অঙ্কগুলো, সেই অধ্যায়ের অঙ্কগুলো সেগুলো লেখা আছে এই পাশে। তো আমরা আজ তুলনা করি, অধ্যায় 1-এর যে তুলনা করি, যেই বিষয়বস্তুর উপরে আলোচনাটা আছে আমরা সেই তুলনা করি বিষয়বস্তুটা বুঝতে চেষ্টা করব। তো তোমরা যারা গণিতে দুর্বল তারা এই আলোচনাগুলো বেশি শুনবে। তোমরা তো বাসায় পড়বে, স্কুলে পড়াবে, কিন্তু বোঝাটাই হলো সবচেয়ে বড় বিষয় গণিতের জন্য। বুঝতে পারলে তুমি নিজেও লিখতে পারবে এবং করতে পারবে। তো এখানে প্রথম অধ্যায়ে আমরা যে তুলনা করি, পৃষ্ঠা 1-এ লেখা আছে তুলনা করি পৃষ্ঠা 1, এবং পরবর্তী অধ্যায়টা দেখো পৃষ্ঠা 2 থেকে গণনা। তো আমরা গণনার আগ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী অধ্যায়টা শুরু হয়েছে 5, তাহলে আমরা 4 পৃষ্ঠা পর্যন্ত আজকে করব। এই তুলনা করি সম্পূর্ণটাই শেষ করব, ধৈর্য সহকারে আমরা এই বিষয়টা বুঝে নেব। তো এখানে আমাদের বইটি খুব সুন্দর। এখানে আরও একটি খুব সুন্দর আঁকা দৃশ্য রয়েছে। তুলনা করি এই অধ্যায় 1-এ তুলনা করা কি? তুলনা করা হলো, এদের দেখো এখানে লেখা আছে কম বেশি। কেউ যদি তোমাকে 10 টাকা দেয়, আরেকজন তোমাকে 5 টাকা দিল, তো তাহলে আমরা কি বলি? মনে করো তোমার বাবা তোমাকে 10 টাকা দিয়েছে, মা দিয়েছে 5 টাকা। এখন তোমাকে যদি অন্য কেউ জিজ্ঞেস করলো, তোমার বড় বোন জিজ্ঞেস করলো বা ছোট ভাই জিজ্ঞেস করলো মা কত দিয়েছে, বাবা কত দিয়েছে, তুমি একজনের কথা বলবা 10 টাকা, আরেকজনের কথা বলবা 5 টাকা। দুইটা তো সমান হলো না। এই যে অসমান, এই অসমানটাই হলো তুলনা করা। সমান নয়, কম আর বেশি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের এই তুলনা করব, শুধু টাকা পয়সা নয়, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা তুলনা করব। কোনখানে কোন শব্দটা ব্যবহার হয়, সব জায়গায় তো আর কম বেশি হবে না। এই তুলনা করতে গেলে আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করি, সবগুলো শব্দই আমাদের শিখতে হবে এবং জানতে হবে, এবং আমাদের দেখে বলতে হবে, এই শব্দগুলি ব্যবহার করতে হবে। এই ব্যবহারের জন্যই আমাদের এখানে বেশ কিছু ছবিতে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে তোমাদের বইতে। দেখো পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। তো এখানে লেখাই আছে, প্রথম যে চিত্রটা আছে সেটাতে লেখা আছে। এই মেয়েটা যেই পাশে আছে, এখানে যেই একই ধরনের দুইটা গামলার মতো আছে, ছেলেটার পাশে যেটা আছে সেটাতে ভিতরে কিছু
খাদ্যদ্রব্য রয়েছে সেটা একটু উঁচু দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে বেশি আমরা বুঝতে পারতেছি আর এখানে একটু কম আছে। তো এটা দেখেই বোঝা যায় কম বেশি। এই ধরনের কোনো বস্তু যদি আমরা তুলনা করি, কোনো দ্রব্য সামগ্রী, সেটা দেখে একই ধরনের কিছু হলে কোথায় কম আছে কোথায় বেশি আছে এখানে শব্দটা ব্যবহার করব। কম থাকলে কম, বেশি থাকলে বেশি। এখানেও ঠিক সেম একই জিনিস। এবার এই বেশি যে একটা ফুলের মতো দেখা যাচ্ছে, এইটা সম্পূর্ণ ভর্তি, অর্থাৎ বেশি দেখা যাচ্ছে। আর ছেলেটার পাশে যেটা আছে সেটার মধ্যে কম দেখা যাচ্ছে। এইটাই হলো এই যে বেশি কম বলতে পারাটা, এটাই তুলনা করা। এরপর দেখো এখানে আমাদের দুইটা ঘর আছে, এখানে আছে দুইটা গ্লাস, আর এখানে বাটিতে কিছু সবুজ রঙের কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্নটা করছে কি, কম জিনিসের টিক চিহ্ন দাও। এই যে টিক চিহ্ন কিভাবে দেয়, এখানে টিকটা দেওয়া আছে। তো টিক চিহ্ন দিতে হবে কোনটার মধ্যে, কমটার মধ্যে। আমরা যদি এখানে বাম পাশের গ্লাসটা দেখি, তোমরা দেখো দুইটা গ্লাস সমান মনে হচ্ছে, সমান এবং আসলেই সমান, কিন্তু ভিতরে যে পানি আছে বা অন্য তরল পদার্থ দেখা যাচ্ছে সেটা একটা গ্লাসটা উপরে আছে, উপরে উঠে আছে, আরেকটা নিচে আছে। তো যেখানে ফাঁকা জিনিসটা বেশি আছে সেটাতেই কম, তাহলে আমরা টিক চিহ্নটা এটার মধ্যে দেব। এই যে এটাই হলো আমাদের টিক চিহ্ন দেওয়ার কি, যেটার মধ্যে দেব সেটা হলো এই কমটার মধ্যে। এখানে বলছে কম জিনিসের টিক চিহ্ন দাও, এটা হলো কম। আবার এই পাশে বলা হচ্ছে বেশি জিনিসের টিক চিহ্ন দাও। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা ডান পাশে যেটা আছে সেটাই হলো আমাদের কম। তাহলে এই বাম পাশেরটা কম, ডান পাশেরটা বেশি। তাহলে আমরা এই ডান পাশেরটার মধ্যে টিক চিহ্ন দেব, যেহেতু বলছে বেশি জিনিসের টিক চিহ্ন দাও। এখানে জিনিস আছে বেশি কোনটার মধ্যে, এই যে ডান পাশেরটা। এরপর আবারও আমাদের বলছে, এবার এখানে লেখা আছে লাল কি একটা দ্রব্য আছে এটার মধ্যে, জিনিস আছে, সেই জিনিস যেটা কম আছে সেটার মধ্যে। তাহলে প্রথমটার মধ্যে আমাদের কম আছে, তাই প্রথমটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এই টিক চিহ্নটা প্রথমটার মধ্যে টিক চিহ্ন যেভাবে দেওয়া আছে এইভাবে আমরা এটাতে দেবো, এটা কম আছে। এখানে দুইটি বোতল আছে, বোতলের মধ্যে একটার মধ্যে বেশি আকাশি রঙের তরল পদার্থ দেখতে পাচ্ছি, তরল মানে পানির মতো যেটা, সেটাকেই তরল বলা হয়। তো এই বেশি আছে প্রথমটার মধ্যেই, তাহলে এই প্রথম বোতলটার মধ্যে আমরা টিক চিহ্ন দেব। তাহলে পৃষ্ঠা 1-এর এই তুলনাটা আমরা করে ফেললাম। এবার পৃষ্ঠা 2-এ আমরা যাচ্ছি। পৃষ্ঠা 2-এ বলছে ছোট বড়। এই ছোট বড় শব্দ দুইটাও আমরা তুলনা করতে ব্যবহার করব। অর্থাৎ একই ধরনের দুইটা জিনিস যদি থাকে, যেটা মেপে পরিমাপ করা হয় হয় না, যেটা মনে করো যে মাপুনি দিয়ে মাপা হয় না, যেটা দেখে, অর্থাৎ যেটা পরিমাপ করতে আমাদের কোনো দৈর্ঘ্য প্রস্থ অথবা উচ্চতা, এগুলি আকৃতি দেখে, যেটা একই ধরনের জিনিস কিন্তু আকৃতিতে একটা ছোট একটা বড় আমরা এটা বলি। তো যেটা মাপের মাধ্যমে হয়, এবং মাপটা হয় কি দিয়ে, যেটা মাপটা হয় লম্বা বা খাটো এরকম ছোট বড়। তাহলে ছোট বড় দেখো এখানে লাল যে বলটা আছে সেটা ছোট, আর এই যে কালো এবং সাদা সাথে একটা রং মিশানো যে বলটা আছে এই বলটা হলো বড়। দেখে আমরা বুঝলাম দুইটাই গোলাকৃতির বল, কিন্তু একটা বড় বল একটা ছোট বল, লাল বলটা ছোট, আর কালো এবং সাদা সাথে আকাশি রঙের যে বলটা আছে এই বলটা হলো বড়। এখানে দুইটা পেন্সিল আছে, তো দেখেই বুঝতে পারতেছি প্রথম যে পেন্সিলটা রয়েছে এটা হলো বড় এবং পরবর্তী পেন্সিলটা হলো ছোট। এবার আমাদের বলছে একটা কাজ করতে, সেটা হলো ছোটটিতে টিক চিহ্ন দেওয়া। অর্থাৎ দুইটা গাছ আছে এখানে, যেটা ছোট সেটার মধ্যে টিক চিহ্ন দেব। তাহলে আমরা দুইটা গাছের মধ্যে প্রথম গাছটা হলো বড়, দেখেই বুঝতে পারতেছি, এবং পরে যে গাছটা আছে সেটা হলো ছোট। তাহলে এই পরের গাছটাতে আমরা টিক চিহ্ন দেব। এরপরে এখানে বলা হয়েছে বড়টিতে টিক চিহ্ন দেবো। এখানে দুইটা বোতল আছে একই ধরনের দেখতে, কিন্তু একটা একটু বড় আর একটা একটু ছোট। প্রথম বলটা হলো বড়, তাহলে আমরা এই প্রথম যে
বোতলটা আছে, বল নয়, বোতলটাতে আমরা টিক চিহ্ন দেব। এর পরবর্তীতে আমাদের আবার তুলনার জন্য আরও দুইটা শব্দ ব্যবহার করব তুলনা করতে, সেটা হলো খাটো এবং লম্বা। উপরেরটাও খাটো লম্বা, কিন্তু গাছের ক্ষেত্রে আমরা ছোট বড় কথাটা ব্যবহার করছি, বলের ক্ষেত্রে আমরা ছোট বড় কথাটা ব্যবহার করেছি, পেন্সিলের ক্ষেত্রে ছোট বড় ব্যবহার করেছি। এগুলোও কিন্তু আমরা এই খাটো লম্বা দিয়ে বলতে পারতাম। তো আরও দুইটা শব্দ আমরা শিখি এই একই জিনিসের মধ্যে, যেটা পরিমাপের মতো, একটা খাটো একটা লম্বা। গাছ আছে, প্রথমটা হলো খাটো, অর্থাৎ এখানে যদি আমরা উপরের ভাষাটা ব্যবহার করি তাহলে এটা ছোট, এটা বড়, কিন্তু এখন আমরা ব্যবহার করছি কি খাটো এবং লম্বা। আর পরবর্তী লাল যে দুইটা পাইপের মতো বা গাছের গুড়ির মতো, যেটাই হোক আমরা যেটা বুঝি, তো এটা প্রথমটা লম্বা, পরেরটা হলো খাটো। এখন আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে, খাটো জিনিসের টিক চিহ্ন দাও। খাটো, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি প্রথম যে মইটা আছে এটা খাটো নয়, এটা খাটো নয়। দ্বিতীয় যে মইটা আছে এটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে আবার বলছে আমাদের লম্বা জিনিসটিতে টিক চিহ্ন দাও। তো লম্বা কোনটা? তো দুইটা স্কেল আছে, উপরে যে স্কেলটা আছে এটা খাটো অর্থাৎ ছোট, আর নিচের স্কেলটি একটু বড় বা লম্বা। তাহলে এই জন্য আমরা লম্বা জিনিসটা টিক চিহ্ন দিতে বলছে, অর্থাৎ নিচের স্কেলটাতে আমরা টিক চিহ্ন দেব। পৃষ্ঠা 2 আমাদের হয়ে গেল, আমরা বুঝতে পেরেছি। এবার বলছে কাছে এবং দূরে। এখন এইখানে একটা প্রশ্ন আছে কিনা দেখো, এখানে লেখা আছে লাইট পোস্টের নিচে, গাছটির নিচে অর্থাৎ ছবিটার নিচে, লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেয়। লাইট পোস্টটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। লাইট পোস্টটা দেখো, এই দুইজন, একটা মেয়ে এবং একটা ছেলে পিছনে, তার পিছনে আছে হয়তো এই যে লাইট পোস্টগুলি আমরা দেখতে পাচ্ছি পিছনে, 1 2 3টা লাইট পোস্টের মতো 3টা পিছনে আমরা দেখতে পাচ্ছি। তো ওটা যদি লাইট পোস্ট হয়, ওখান থেকে কাছে কে হবে? ছেলে এবং মেয়ে দুইটা এদিকে আসছে। এখন লাইট পোস্টটা কিন্তু আমরা এখানে তো গাছ, এখানে কি লাইট পোস্ট আছে কিনা সেটা আমাদের বুঝতে হবে যে এখানে লাইট পোস্টটা কিনা। তো লাইট পোস্টে যে সাদা দেখা যাচ্ছে, এখানে লাইট পোস্টটা আছে কিনা। যদি লাইট পোস্টটা এখানে থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই মেয়েটা লাইট পোস্ট থেকে কাছে আছে এবং ছেলেটা আছে কি দূরে। তো আমরা বুঝতে পারলাম কাছে কে, লাইট পোস্টটা কাছে। এই যে এখানে অ্যারো দিয়ে দেওয়া আছে যে ছেলে মেয়ে বরাবর, এখান থেকে এই যে লাইট পোস্টটা আছে, তাহলে এখানে এই মেয়েটা আছে লাইট পোস্টের কাছে এবং ছেলেটা যেই বরাবর আছে সেটা আছে একটু লাইট পোস্ট থেকে একটু দূরে। তো লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দিতে বলছে। তো টিক চিহ্ন দিতে কোনটি কাছে, কাছে কোনটা, এটা টিক চিহ্ন। কোনটি দূরে, গোল দাগ দাও। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব, এখানে আমরা গোল দাগ দেব। তাহলে এই হলো আমাদের এই কাছে এবং দূরের উত্তরটা আমরা করলাম। এরপর কাছে দূরের উত্তরটা আমরা, এই যে গাছ থেকে কাছে হলো এই মেয়েটা এবং গাছ থেকে দূরে হলো ছেলেটা। তো এখানে লাইট পোস্ট যে নিচে দেখো, এখানে প্রশ্নটার বিষয়টা হলো নিচে এই যে রিক্সা একটা এবং পিছনে আছে একটা কার। এখন এইটা থেকে লাইট পোস্টের কাছে কোনটা, রিক্সাটা। তাহলে এইটা কাছেরটা টিক চিহ্ন দেবো, এই রিক্সা বরাবর রিক্সার উপরে টিক চিহ্ন দেব, এবং এই যে পরে গাড়ি, এটার মধ্যে আমরা গোল চিহ্ন দেব। তাহলে পৃষ্ঠা 3-এর এই কাছে দূরেরটাও আমরা বুঝলাম, অর্থাৎ তুলনা করতে আমরা কাছে দূরে এই দুইটা শব্দ ব্যবহার করি। এবার বলছে হালকা এবং ভারী। তাহলে অবশ্যই আমাদের বস্তুগুলি দেখে বুঝতে হবে কোনটা ভারী মনে হয়, কোনটা হালকা মনে হয়। এটা একটা পাখির ডানার পাক, এটা খুবই হালকা। আর এটা একটা কাঁঠাল, এটা নিশ্চয়ই ভারী। এই যে লেখা আছে হালকা এবং ভারী, তো বুঝতে পারতেছো কি বিষয়। যেটা ভারী সেটা আমরা অনেক সময় ধরলেই বুঝতে পারি এটা ভারী, দেখলেও আমরা অনেক কিছু বুঝি কোনটা ভারী কোনটা হালকা। তো এখানে পেন্সিলটা হালকা, আর এটা হলো একটা বই, এটা নিশ্চয়ই একটু ভারী হবে।
তো এখানে লেখছে ভারী। এখন নিচে হালকা জিনিসের টিক চিহ্ন দাও। এখানে একটা আম আছে আর একটা ফুল আছে, ফুলটা নিশ্চয়ই আমের সমান ভারী হবে না, তো হালকা হবে ফুল, এই ফুলে আমরা টিক চিহ্ন দেব। ঠিক ভারী জিনিসটা হালকা জিনিসটা দেখলে বোঝা যায়। একটা বেগুন আর একটা কাঁঠাল, কখনোই বেগুনটা ভারী হতে পারে না, তাহলে এখানে ভারী জিনিসটা কোনটা হবে? কাঁঠালটা। তাহলে এই কাঁঠালে আমরা টিক চিহ্ন দেব, এটা হলো এই ভারী। তারপর এখানে লেখা আছে তুলনা করার শব্দগুলো মনে রাখি, অর্থাৎ আমরা যে এতক্ষণ বিভিন্ন ধরনের তুলনা করলাম এগুলো মনে রাখতে বলছে। তো মনে রাখতে গেলে আমরা প্রথমে কম বেশি শব্দটা ব্যবহার করেছি, তারপরে খাটো লম্বা, লম্বা খাটো শব্দটা ব্যবহার করেছি, কাছে দূরে এই শব্দ দুইটা ব্যবহার করেছি, বড় ছোট এরকমভাবে তুলনা করার শব্দ ব্যবহার করছি, তারপরে হালকা ভারী এই শব্দগুলি আমরা ব্যবহার করেছি। তাহলে কয়টা শব্দ ব্যবহার করেছি? 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ধরনের অর্থাৎ 5 রকমের 10টি শব্দ আমরা ব্যবহার করছি ভারীর জন্য, এবং 10টি শব্দ ব্যবহার করি, 5টি ব্যবহার করেছি আমরা তুলনা করতে। বিভিন্নভাবেই আমরা এই তুলনা করার এই শব্দগুলো মনে রাখতে আমাদের বলছে। এবার এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি, অর্থাৎ এটা তোমাদের নিজেদের কাজ। একজন মনে করো স্কুলের কাছে আছে, আরেকজন স্কুলের একটু দূরে আছে, এটা একটা তুলনা করতে পারো। স্কুল থেকে কারো বাড়ি কাছে, কারো বাড়ি দূরে, এটাও তুলনা করতে পারো। দুজনে একসাথে দাঁড়িয়ে তুলনা করতে পারো কে লম্বা কে খাটো। তারপর কিছু জিনিস, 5টা বিস্কুট একজনে নিল, 10টা একজনে নিল, সেখানে কে বেশি নিল কে কম নিল কে বেশি নিল, এটাও তুলনা করতে পারো। এইভাবে তোমরা বিভিন্ন কিছু তুলনা করে নিজেরা দেখবে। তো আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা এই গণনা যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।